আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা পোস্টার ডিজাইন করব, একটা প্রোডাক্টের পোস্টার অ্যাডের জন্য আমরা এটা ডিজাইন করব। এটা অনেক কাজে ব্যবহৃত হবে। তো আর আপনারা এই কাজটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এখান থেকে এই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণ ইনকাম আপনারা করতে পারবেন। আর এর সাথে আপনারা ক্লায়েন্টের কি ভিডিও পাবেন, ক্লায়েন্টের কোথা থেকে সার্চ করবেন এবং কাজগুলো নিয়ে আসবেন, সেগুলো কিন্তু সবকিছু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা এই ডিজাইনটা শুরু করি। তো এই ডিজাইনের জন্য আমাদের সবসময় সোশ্যাল মিডিয়া বা অ্যাডের জন্য আমার যেই সাইজটা লাগে সেটা আমরা নিব। আমরা কানভাতে চলে আসব। আর আমাদের সাথে আপনি যুক্ত হলে আপনারা কানভা প্রোটাও ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে দেখেন কাস্টম সাইজে আমরা প্রথমে নিব 1080 বাই হলো 1080, এটা সাইজ হয়। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইন একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এইটার উপরে আমাকে কাজ করতে হবে। তো দেখেন এখানে আসার পরে প্রথমে আমি এইটাকে একটু কালারটা একটু চেঞ্জ করে নেই, একটু হালকা কালার এটা করে নেই। আর আমি একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে রেখেছি, এই প্রোডাক্টটা দিয়ে আমি জাস্ট হলো কাজ করব। দেখেন এই জুসটার আমরা হলো এটা মার্কেটিং করব, এই জন্য অ্যাড পোস্টারটা তৈরি করব। তো এখন এইটা আসলো, এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলে এটা দেখতে পারবেন। যদি সাদা থাকতো এটা দেখা যেত না। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখানে আমরা এডিটে আসার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সরাসরি রিমুভ করতে পারি, অথবা আমরা এটা ম্যাজিক গ্রাফ দিয়ে করবো। আমরা একটা ক্লিক করব, করলে এই গ্র্যাবটা যদি না আসে তাহলে ক্লিক করার পরে গ্র্যাবটা আসবে। এখন আমরা এখানে গ্র্যাবে ক্লিক করব, তাহলে এটা গ্র্যাব হয়ে যাবে এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে যাবে এই প্রোডাক্ট থেকে। এখন দেখেন এটা হয়ে গেল। এখান থেকে এখন কি করব, আমরা এটা একটু প্রোডাক্টের সাইডে নিব আর এইটা এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। এখন এখান থেকে আমরা এটা মিডিলিং করে নিই, আর একটু আমি এটা প্রোডাক্টটা একটু বড় করে নিই হালকা। এটা থাক। এখন হলো এরকম করে আমরা এই জায়গাতে প্লেস করব, এটা প্লেস করে নিলাম। এখন এইটা আমরা সাদা করে নিব, ব্যাকগ্রাউন্ডটা এখন সাদা করে নিলাম। দেখেন এটা এখন আমার থেকে গেল এইভাবে। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন যখন একটু কাজ করব এখান থেকে আমরা এটা একটু বাড়াই, একটু বড় করে নেই। এখানে আমরা লিখব এলিমেন্টে আইসোলেটেড আইসোলেটেড স্প্ল্যাশ। এটা লিখলে এটা চলে আসবে। এখন আইসোলেটেড স্প্ল্যাশ আমরা একটা নিয়ে নেব। এখান থেকে আমরা গ্রাফিক্স এখানে ক্লিক করব। গ্রাফিক্স থেকে আমরা একটু খুঁজে আইসোলেটেড স্প্ল্যাশ একটা নিয়ে নেব। এখান থেকে আপনারা বিভিন্ন রকম নিতে পারেন। তো আমি এই প্রথমে এইটা নিব, আমরা এখান থেকে এইটা নিব। নেওয়ার পরে এটা একটু আমি কি করব, একটু ছোট করে নেই, এটা সাইজটা করে নেই। এরপরে আমরা একটু রাউন্ড করে নেই, এখান থেকে একটু ঘোরাই নেই। এরকম করে আমরা এটা এর উপরে দিব, ইউনিক ওয়েতে দিব যাতে আপনার এটা দেখতে খুব ভালো লাগে। আমরা একটু করি না দেখে এখন একটু হাতে কাজ করব। এটা আপনারা একটু লাইনে থাকেন আর দেখে নেন যে কিভাবে করছি আমরা। এখন এটা আমরা লেয়ারটা আমরা ব্যাকে দিয়ে দেবো একটু। লেয়ারটা ব্যাকে দেওয়ার পরে এরকম করে আমরা একটু উপরে উঠাবো। এখন এখান থেকে আমরা দেখেন এটা আমরা ছোট করে দিব, এরকম করে এই পর্যন্ত রাখবো, এখান থেকে এই পর্যন্ত রাখবো। তারপর এখন এটা এটা জাস্ট হলো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এর উপরে আমরা এটা চলে আসলো। এখন এইটাতে আমরা জাস্ট হলো মিলাই দিব। মিলাই দেওয়ার পরে এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করব এভাবে। দেখেন নিচের পোর্শন গুলো যেগুলো থাকবে সেগুলো আমরা আবার এরকম করে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দিয়ে দেবো। তাহলে এটা চলে যাবে ভেতরটা। আর এগুলো আমরা আরেকটু ব্যাক দিয়ে এইভাবে আমরা নিয়ে নেবো। যেটা যেখানে লাগবে সেভাবে আমরা এটা অ্যাডজাস্ট করব শুধুমাত্র, বড় করব না ছোট করব না, অ্যাডজাস্ট করব শুধুমাত্র। এখান থেকে এরকম এটা করব। এখান থেকে আমরা এটুক কেটে দিই, এটুক পরে আবার আমরা নিয়ে আসতে পারবো। এখন এটা রাখলাম। এখন এটারই আমি কপি করে আবার হলো পেস্ট করে দেবো। তারপরে এই জায়গাটুকু আমি এখন এটা বাদ রেখে দেবো এইভাবে। তারপরে এই জায়গাটুকু এখন কেটে দেবো। বুঝতে পারছেন তো? আমরা এইভাবে কাজটা করতে হবে কিন্তু আমাদের সবসময়। বড় করবো না আমরা, আন্ডু করে দিই। এটার সাথে আমাদের নিচেরটার সাথে মিলাই রাখা লাগবে, তাহলে আমার দেখতে ভালো লাগবে। এটা জাস্ট এরকম করে থাকবে। দেখেন এটা খুব সুন্দরভাবে এটা হয়ে গেল।
আর এই জায়গাটাকেও আমাকে একটু নিচের সাথে মিলাই রাখা লাগবে, একটু নিচের সাথে এইভাবে। তাহলে এই জায়গাটাও মিলে গেল, দেখেন নিচ থেকে এটা মনে হচ্ছে এসে এইভাবে আসলো। এখন এটার আমি আবার কি করব, আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে, এইভাবে আমাদেরকে এটা বাড়াতে হবে, একটু মিলাই নিব। মিলাই নেওয়ার পরে এই জায়গাগুলো আমরা কি করব, এখানে আবার ঢেকে দেব। এই জায়গাগুলো আমরা বের আনডু করব, একটু বড় করব না। এরকম করে আসছে দেখেন, এটা আমরা এটাও বের করে দেবো। এটা কি করব, এটা আমরা নিচে দিয়ে দেবো, এখন লেয়ারে আমরা ব্যাকে দিয়ে দেবো। এটা দেখেন এটা হয়ে গেল। এখন এই পোর্শনটা তো উপরে তুলে দেবো, আবার আবার কপি করে নিলাম একটা ডুপ্লিকেট, এটা একটু মিলাই নেই। তারপরে দেখেন এই নিচের অংশটুকু আমরা এখন কি করব, অ্যাডজাস্ট করে নেব। এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করব, এটা ঠিক থাকবে এতটুক। তারপরে আমাদের কি করব এরপরে, এখন এর উপরে এই পোর্শনটা আমাদেরকে নিতে হবে। এখন এই পোর্শনটা নিলে এখান থেকে আমরা আরেকটা কপি করব, এটা আবার মিলিয়ে নেব এর সাথে। তখন এই পোর্শনটা এতটুকু আমরা এখান থেকে দেবো, এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। এখন একটু বাইরে যেয়ে দেখলে দেখা যাবে, এখন এইটা দেখেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্টটা হয়ে গেছে। এভাবে আমরা কাজ করব, যে এটা দেখেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হলো। এরপরে আমাদের কাজ আছে আরো। তাহলে আমরা এটা করে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে আমরা কালারটা একটু নিয়ে নেই। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখি এই রিলেটেড একটু কালার দিয়ে দেই, বা এই কালার আমি দিতে পারি, যে কোনো একটা আমি ইউজ করতে পারি। তো দেখেন এইটা আমি রাখলাম আপাতত। তাহলে এটা নেওয়ার পরে এখন আমরা এখান থেকে আরো কিছু কাজ করব, আরো বেশ কিছু কাজ করব। বিটরুট বলে লিখলাম আমি, বিটরুট বলে লিখলে এখানে গ্রাফিক্সের আমরা চলে আসি। গ্রাফিক্সের ধরেন এইটাই নিলাম আমি। আচ্ছা এখন এইটা যদি আমি নেই, এখানে আমি একটু ছোট করে নেই, ছোট করে নিয়ে এইখানে আমি এটা একটু বসাই দেব, আর একটু ছোট করে নেই, এইখানে রাখলাম। এখন এইটা আমি একটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এই জায়গাতে আমরা একটা নিয়ে নেব। আচ্ছা এখন হলো এটাতে আমরা কি করব, এখানে হলো এডিটে যাব, এডিটে আমার হলো শুধুমাত্র এই বিটরুট এইটা নিব, এই কাটা বিটরুট। সেই কারণে আমরা এখন এডিট করব। এডিটে আসার পরে আমরা এখান থেকে ম্যাজিক এটা দিয়ে আমরা এটা করব, ম্যাজিক গ্রাফ। এখন আমরা দেখেন এই ব্রাশটা আমরা যেটা ইউজ করছিলাম এর আগে দেখালাম, সেই ব্রাশটা এখন আমরা ইউজ করব। আর একটু ছোট করে নেই, দেখেন এই ব্রাশটা এখন আমরা ইউজ করব। আমাদের সাইজ মতো আমরা ব্রাশটা নিব, এই যে এইটা সাইজ মতো আমরা ব্রাশটা নিব। এখন আমি খুব সূক্ষ্মভাবে এই ইয়াটা করে নিতে হবে। তো এই যে দেখেন এইভাবে আস্তে আস্তে করে আমার কাজটা করা লাগবে। আমি কাজটা পুরোটা করে নেই, না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন এইভাবে করতে হবে কাজটা। যখনই আমরা এভাবে ইয়া করব, তারপরে গ্রাফটা করে নেব, সবসময় গ্রাফ করব। গ্রাফ করলে বাকিটুকু চলে যাবে। এখন এইভাবে আমরা কাজ করব। আপনারা আসলে বুঝতে পারছেন, আমি পুরোটা গ্রাফ করে নিই একবারে, তারপর দেখাই দিচ্ছি। দেখেন আমরা এটা ইরেজ করে ফেলেছি। এটা যেগুলো অন্যগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা এখন ইরেজটা একটু ছোট করে নেব এইভাবে। চারি সাইডে সবসময় ব্যাকগ্রাউন্ডগুলা ছোট করে নেবেন, এগুলা কোনো স্পেস রাখার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। এখন এটা আমরা এখন এখানে একটা দিতে পারবো, তারপরে এখানে এখন আমরা ডুপ্লিকেট করব, একটা ডুপ্লিকেট করে এখানে একটা দিতে পারবো, আর একটু ছোট করে নেই, এখানে দিতে পারি। তারপরে এইখানে আমরা আর একটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এইখানে আমরা একটা দিতে পারি। এখান থেকে ফ্লিপ করে দিই, এটা ফ্লিপ করে দিই পাশে, এর নিচে এই জায়গাতে আমরা একটা দিতে পারি। এটা কি করব, এটা হলো ডান বাটনে লেয়ারে ব্যাকওয়ার্ড করে দেই, ব্যাকে চলে গেল। এখানে আমরা রাখতে পারি, এটা আর একটু বড় করতে পারি। আমাদের মতো করে আমরা সুন্দর করে এই কাজগুলা করতে পারি। আর এটার আমি একটা ডুপ্লিকেট করে এখান থেকে চলে গেছে সম্ভবত, এখানে আমি আর একটা দিয়ে দিতে দিব। এভাবে আমার কাজগুলো করব। আচ্ছা এইটা আরেকটু আমরা রাউন্ড করে দেই, এরকম করে এইটা একটু রাউন্ড করে দেই, এরকম করে আমরা এটা রাখি এই জায়গাতে। এটা ডিলিট করে দেয়, এটার কোনো প্রয়োজন নাই। এখন দেখেন এরকম করে সুন্দর করে ডিজাইন করবেন। এটা আরেকটু যদি ছোট করা লাগে আরেকটু ছোট করবেন।
আপনার মতো করে যেটা ভালো লাগবে সেভাবে আপনারা করবেন। এইভাবে আমরা এটা করে নেব ডিজাইনটা সুন্দর করে। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করি, আরেকটু লাইট করি। ব্যাকগ্রাউন্ডটা এটা লাইটটা করি, এই লাইটটা দেখতে ভালো লাগবে। তো দেখেন এটা এটার সাথে রিলেটেড অবশ্য, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা এই কাজটা করলাম। এখন আরো অ্যাডভান্স লেভেলের আমরা কাজ করব। খুব ডিজাইন কিন্তু খুব একটা মানে আর্ট, এটা কিন্তু আর্ট। এটা আপনারা খুব যত যত্ন সহকারে করবেন দেখতে আরো এটা ভালো লাগবে। আর এটা সবসময় একটু বড় করে ছোট করে ডিজাইনগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এখানে দেখেন আমার এই জায়গাটা একটু ইয়া ছিল, এই যে এখান থেকে ভেতর থেকে চলে এসেছে, তো এখান থেকে আমরা এটা বের করে দিলাম। আবার এখানে একটু দেখেন গ্যাপ হয়ে গেছে, তখন এখান থেকে আমরা এইভাবে নিয়ে নেব, এইভাবে। যদি নিচে এইটাতে আবার কোনো পোর্শনের সমস্যা হয় সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব। এই জিনিসগুলো সবসময় অ্যাডজাস্ট করব। যদি প্রয়োজন হয় তাহলে এইখান থেকে আমরা এখানে আরেকটা ইয়া নিয়ে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। এখান থেকে আমরা কি করব, এটা অ্যাডজাস্ট এইভাবে রাখবো, রেখে আবার এখান থেকে আমি কি করব, এই জায়গাটা বাড়াই দেবো। এইভাবে সুন্দর করে কাজগুলো আমাদেরকে করতে হবে। সবসময় এটা খেয়াল রাখবেন, কাজগুলো সুন্দরভাবে করলে তারপরে তো এটা দেখতে ভালো লাগবে, না হলে এটার আউটপুট আসলে ভালো আসবে না। এই যে এইভাবে করে নিলাম, এখন দেখেন এটার ফিনিশিংটা সুন্দর হলো। এভাবে ফিনিশিং গুলো আমাদেরকে সবসময় দিয়ে দিতে হবে, ফিনিশিং কিন্তু খেয়াল রাখতে হবে, এটা মাস্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা এগুলো একটু লাইট করে দেই এই কালার গুলা। তো এখানে আমরা এডিটে আসার পরে এখানে আমরা এই ফিল্টারে যাই, গেলে এখানে দেখবেন যে অনেক রকম লাইট ইয়াটা আছে, আমরা দেখব কোনটা ভালো লাগছে। তো সেটা দেখে আমরা এটা করবো, এটা আমরা দিয়ে রাখলাম, এটা আমরা সেম করে নিব। এখান থেকে ফিল্টারে যে এখান থেকে এটা সেম, কোনটা দিয়েছিলাম আরো এদিকে আছে, এই যে এটা দিয়েছিলাম, এটা সেম, দেখতে আর একটু ভালো লাগবে। এভাবে রাখলাম, আর একটু এটা রাউন্ড করে দেয়, এরকম করে দেয়। দেখেন আপনাদের যদি এরকম থাকে তাহলে এই স্ক্রল ভিউ এখানে আপনারা একটু নামাই নেবেন, তাহলে এরকম আসবে। তাহলে আমরা কি করব এখন, দেখেন এই ডিজাইনটা আমাদের একটু অ্যাডভান্স লেভেলে এখন যাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে বিটরুট যেটা আছে আমার এর মধ্যে আমি একটু একটা বিটরুট এরকম একটা সিঙ্গেল হলো নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা খুঁজবো কোনটা, তো এটা আমরা নিয়ে নেই, একটু আমরা ছোট করলাম। ছোট করে এখানে আমরা কি করব, এখানে এগুলো সাইডে এগুলো বসাই দিব আমরা, এইখানে আমরা এইভাবে বসাই দিব। এখান থেকে এটা হলো ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে একটা এইভাবে দেই, এটা আবার ঘুরিয়ে দেই এই জায়গাতে, এরকম করে দেই। তারপরে আবার এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই জায়গাতে একটা দেই, এরকম একটা দিতে পারি। একটু রাউন্ড করে দেই, আবার ডুপ্লিকেট একটা করি, ডুপ্লিকেট করে এখানে এটা আবার রাউন্ড করে এইভাবে ঘুরাই দেই। সুন্দরভাবে ডিজাইনগুলো যেগুলো ভাবে ভালো লাগবে সেভাবে আপনারা করবেন। তো এটা আমরা বিটরুটটা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে এই রকম আমরা বিটরুট এই জায়গাটা নিব, এই যে এইরকম, এটা অথবা এটা আমরা নিতে পারি, যে কোনো একটা নেই। আমি কি করব সেটা দেখানোর জন্য আপনাদের বলছি। এখন দেখেন আমরা আবার এডিটে যাব, এডিটে যে এখান থেকে আমরা ম্যাজিক গ্রাব করতে পারি, অথবা এটা ম্যাজিক গ্রাব আমরা করতে পারি, দেখি। এখন দেখেন এখানে ব্রাশে আমরা যাব, ব্রাশে যে এখান থেকে ব্রাশটা একটু বাড়াই নেই, বাড়াই নে, এই যে আমরা এখান থেকে এইভাবে গ্রাফ করব, এইভাবে আমরা গ্রাফ করব, ম্যাজিক গ্রাফটা এইভাবে করব। তাহলে আমরা কি করলাম, এখানে ম্যাজিক যদি ইয়াটা না কাজ করে তাহলে ম্যাজিক ইরেজারে আমরা করব, তারপরে আমরা ব্যাকে চলে আসব। এখানে দেখেন এটা হয়ে গেল। যদি আমাদের হলো ম্যাজিক গ্রাবে না কাজ করে তাহলে ম্যাজিক ইরেজারে সেম ভাবে এইভাবে আমরা কাজটা করব। এরপরে আমরা তো এটা অবশ্যই ছোট করে নিব, এটা আপনারা জানেন, চার সাইডে আমরা বলছি বর্ডারটা এইভাবে আমরা কি করব, ছোট করে নিব, ছোট করে নেব। আর এখন এইগুলো আমি দিয়ে দেবো, আর একটু ছোট করে নেই, আর একটু ছোট করে নেই, এই এই জায়গাগুলোতে আমি এগুলো দেওয়ার চেষ্টা করব, উপরে নিচে যেভাবেই হোক। এই যে এইভাবে আমরা দিব, একটু রাউন্ড করে নিব।
আর এটা কি করব, এখন আমরা নিচে লেয়ারটা পাঠিয়ে দেবো, লেয়ারটা নিচে দিয়ে দেবো। এইভাবে যে আমরা এটা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। এখন এটা আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে এটা আবার এখানে আবার দিয়ে দিতে পারি একটা। এখন এটা আমরা এখান থেকে রাউন্ড করে নেই, সরি এখান থেকে আমি এটা ঘুরাই নেই, তারপরে এখানে এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা কি করব, লেয়ারটা নিচে দিয়ে দেবো, ব্যাকে দিয়ে দিলাম। এটা আমরা ডুপ্লিকেট আবার করে নেব, বিভিন্ন জায়গাতে এটা আমরা দিয়ে নেব ইচ্ছা মতো আমাদের। আমরা এগুলো সবগুলা দিয়ে নেই, এখানে আরেকটু ছোট করে দেই, এটা ছোট করে এই জায়গাতে। ক্রিকেট এই জায়গাতে। এরকম করে সুন্দরভাবে আমরা করে নেবো। এখন কি করবো, আমরা এগুলো একটু ব্লার ব্লার করে নেবো। একটু ব্লার করলে আবার এডিটে যাব, আমরা এডিটে যাওয়ার পরে এখানে দেখবেন ইফেক্টের এর মধ্যে যে ব্লার, ব্লারে ক্লিক করে এখানে আমাদের হোল ইমেজ আমরা ব্লার করে দেবো। এই হোল ইমেজে যে আমরা একটু ব্লার করে দেবো, মানে প্রায় 75 এরকম দিয়ে দিলাম আমরা। দিয়ে এটা ব্লারে ব্যাকে চলে যাব, সেম একইভাবে সবগুলো আমরা ব্লার করে নেব। তো আমরা একটু ব্লার করে নিই সবগুলা। তাহলে এগুলো সবগুলাই ব্লার করা হয়ে গেল, দেখেন এখানে আমরা এইভাবে সবগুলা ব্লার করে নেব, ব্লার করে নেব। এখন ব্যাকে চলে গেলাম, সবগুলো আমাদের ব্লার হয়ে গেল। এখন দেখেন আমরা একটা গ্রেডিয়েন্ট শ্যাডো নিব। গ্রেডিয়েন্ট শ্যাডো, এখানে যদি গ্রেডিয়েন্ট লিখেন তাহলে গ্রেডিয়েন্ট শ্যাডো এগুলো চলে আসবে। গ্রেডিয়েন্ট শ্যাডো আসার পরে আমরা একটু নিচে নামবো, বা এখানে গ্রাফিক্স আগে আসবো। গ্রাফিক্সে আসার পরে এখান থেকে আমরা একটু সার্চ দিব কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। তো এটা যদি আমরা এইভাবে নেই, তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে সি অল, আমরা আরো ম্যাজিক রিকমেন্ডেশন আমরা যাব। যাওয়ার পরে এখন এটা আমরা এখানে ডিলিট করে দেবো। করে এখান থেকে আমরা নিব একটু সফট, যেটা সেটা নিব আমরা। এখানে একটু সফট যেটা আসবে এরকম টাইপের, এইটা নিতে পারি আমরা, অথবা এটা নিতে পারি। এই এরকম টাইপের আমরা নিতে পারি, দেখেন এরকম টাইপের আমরা নিতে পারি। নিলে কি করব, এখান থেকে আমরা এখন এটা লেয়ারটা ব্যাকে দিয়ে দেবো, সেন্ড ব্যাক। তো এইখানে এরকম করে লেয়ারটা নিলে দেখেন অনেক ভালো লাগবে। এখান থেকে আমরা ট্রান্সপারেন্টও আবার কমিয়ে বাড়িয়ে এগুলো আরো অ্যাডজাস্ট করতে পারি, এগুলো আরেকটু কমে বাড়ে আমরা আমাদের মতো করতে পারি, অথবা যে কোনো লেয়ার আপনি নিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা এটা দেখিয়ে দিলাম যে এটা একটা লেয়ার আমরা নিয়ে, এটা গ্রেডিয়েন্ট শ্যাডো একটা আমরা নিলাম। তো গ্রেডিয়েন্ট শ্যাডো দিলে আরেকটু ইফেক্টিভ, খুব সুন্দর লাগছে দেখতে, দেখেন। এখন আমরা আরেকটা বিষয় নিব, এখানে হলো ওয়াটার স্প্ল্যাশ নিব একটা, ওয়াটার স্প্ল্যাশ। এটা দিলে দেখুন ওয়াটার স্প্ল্যাশ চলে আসবে প্রথমে। ওয়াটার স্প্ল্যাশের মধ্যে আমরা এখান থেকে একটা ওয়াটার স্প্ল্যাশ নিব, যেটা দেখতে ভালো লাগবে এই রিলেটেড, দেখেন আমি সেভাবে নিব। এরকম টাইপের নিতে পারি, এরকম আমি নিতে পারি, এরকমও নিতে পারি। আমার মনের মতো করে একটা নিয়ে নেবো আমি, বা এটাও নিতে পারেন আপনার মতো করে, ইচ্ছা করে আপনি নিতে পারেন। এই যে একটু ছোট করে নেই এরকম করে। দেখেন এটা আমরা কি করব, এখন একটু ব্যাকে দিতে হবে। আমরা লেয়ারে একটু চলে আসি, লেয়ারে আসার পরে এটা একটু উপরে দিয়ে দেই। একটু দেখেন এখানে কোনটা স্প্ল্যাশ, এটা, এটা তখন আমি কি করব, নিচে একটু নামাই দেবো, নামাই দিয়ে জাস্ট হলো বোতলের উপরে আমি এটা দিয়ে দেবো। আর আরেকটু নিচে নামাই দিতে পারি আমি ইচ্ছা করলে, এটা নিচে জাস্ট দেখেন এটা নিচে চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এটা আরো নিচেও আমি দিতে পারি ইচ্ছা করলে, এরকম করে দিতে পারি, দেখেন দিলে একটু ভালো লাগবে। তারপরে কি করব, এখন এই যে এটা আমরা স্প্ল্যাশটা একটু এডিট করি, একটু কালার ফিল্টারটা করে দিই, এই এটার সাথে একটু ম্যাচ করে কালারটা দিয়ে দেয়। দেখেন এরকম টাইপের দিলে আমার এটার সাথে ম্যাচ আসবে। আর একটু চেঞ্জ করে দিতে পারি, দেখে শুনে আপনারা করবেন আপনাদের মতো করে। এই যে এটা আমার পারফেক্ট মনে হচ্ছে, লাগছে। এখন দেখেন একটু দেখতে কেমন লাগছে।
দেখেন ভিউটা আস্তে আস্তে আসছে। তো এখন আমরা এরপরে কাজ করব, আরো আরো অনেক কাজ বাকি আছে। তো এখানে আমরা কি করি, এই যে এটা বোতলটা একটা ডুপ্লিকেট করে দেই, ডুপ্লিকেট করে দেই, ডুপ্লিকেট করে জাস্ট হলো এটা ফ্লিপ করে দেই, ফ্লিপ করে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল করে এটা আমরা এখন একবার জাস্ট নামাই দেবো এটার নিচে, এরকম করে একদম নামাই দেবো। আর এটাও আমরা একটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে জাস্ট এটা একইভাবে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল করে এটা আমরা এখানে পাশে দিয়ে দেবো, এইটা এরকম করে। এখন দেখেন এটা থাকলো, এখন আমরা এখান থেকে শ্যাডো নিয়ে নেব, শ্যাডো, শ্যাডো নিয়ে নেই, শ্যাডো দিয়ে এখানে শ্যাডো দিয়ে দেই, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। এই যে এরকম শ্যাডো আমরা নিব, মানে এটা আমি একটু ছোট করে নেই শ্যাডোটা, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে দেখেন এটা ধরে আমি কি করব, এই শ্যাডোটা এই জায়গাতে দিয়ে দেবো। হ্যাঁ, এটা দেখতে এখন ভালো লাগছে দেখেন। আর এটা আমরা কি করব, ব্যাকে, ব্যাক দিয়ে দেবো, ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডে যদি একবারে ব্যাকওয়ার্ড চলে যায় তাহলে মানে এটা আপনার দেখা যাবে না। তো একটু আনডু আসবেন, তারপরে দেখেন এখানে আমার কি করতে হবে, লেয়ার লেয়ার বুঝে আমাকে ইয়াটা দিয়ে দিতে হবে, যেহেতু এই পাশে আসছে না এটা দেখতে, মানে সমস্যা হচ্ছে না, তাহলে আমার এই যে এখানে যদি আমি একটু ছোট করি এখানে, কারণ এই শ্যাডোটা সমস্যা নেই, তাহলে এটা আমি এখান থেকে চেঞ্জ করব না। আর যদি প্রয়োজন হতো তারপরে আমরা এখানে লেয়ারে যে এটা একটু উপর নিচে করে দিতাম, তাহলে এটা আর কোনো অসুবিধা হতো না। এখানে সেম ভাবে আমরা কি করব, এখানে একটা আরেকটা শ্যাডো নিব, এই শ্যাডোটা আর একটু মোটা নিব, অল শ্যাডোতে যাই আমি। আচ্ছা, আবার গ্রাফিক্সে আসি, গ্রাফিক্সে আসার পরে যেহেতু এটা একটু একটু মোটা, একটু সাইজ, এটা আমি এই টাইপের আমি একটু নিতে পারি, দেখি একটু ছোট করে নেই, ছোট করে জাস্ট হলো এটাতে দিয়ে দেবো। এখানে দিব, এখানে আমরা এখন লেয়ারের জায়গাতে যে লেয়ারটা আমি একটু ঠিক করে দিতে পারি এখানে, এটার নিচে যে আমি এটার নিচে দিতে পারি এই লেয়ারটা, দেখেন এটার বোতল যেটা আছে বোতলের নিচে এটা দিয়ে দিলাম। যদি এর মধ্যে এটাও না আসে তাহলে আমার এই বোতলটার উপরেই দিব, যদি আমার প্রয়োজন হয় যে বোতলটার উপরে দিব। আর এটা আমরা কি করব, এটা আমরা একটু দেখে শুনে এটা এই যে এখানে এই ইউনিয়নটা আছে ইউনিয়নের উপরে দিলাম, যদি আমার কোনো সমস্যা হতো সেই কারণে আমি এটা দেখাই দিচ্ছি, দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে আমি উপর নিচ করে এখান থেকে লেয়ার আমি সিলেক্ট করতে পারবো। তো দেখেন এখানে একটু খুব সুন্দরভাবে এইটা মানে তৈরি হয়ে গেছে। আর একটু এটা আমি উঠাই দিই যে এই জায়গাতে শ্যাডোটা, তাহলে ভালো লাগবে। এটা আরেকটু তুলে দেই, হ্যাঁ এটা ঠিক আছে। এখন এখন দেখেন একটু দেখতে ভালো লাগছে, এটা শ্যাডো। এখন এইটা আমরা কি করব, ট্রান্সপারেন্সি কমাই দেবো, এই দুইটারই ট্রান্সপারেন্সি কমাই দেবো, 15 করে দেবো আমরা, এখান থেকে 15 করে দিয়ে ইন্টার দিয়ে দেবো। তারপরে আবার এখানে এটাতেও আমি সেম ভাবে ট্রান্সপারেন্সি কমাই দিব, 15 বা 20 দিয়ে দিতে পারেন আপনারা, 20 দিয়ে দিতে পারেন ইচ্ছা আপনার। এখানে এটা আমরা 20 করে দিতে পারি, 20 করে দিলাম আমরা। এখন দেখেন এটা একটু একবারে ইউনিক লাগছে, দেখতে কত সুন্দর লাগছে দেখেন। তারপরে একটু এখন আমাদের আরো অনেক কাজ আছে। তো এগুলা এখন আমরা কি করব, কিছু আইস কিউব নিব। আইস কিউব নেওয়ার জন্য আমরা আবার হলো এখানে এলিমেন্টে চলে যাব, মানে আইস কিউব, আইস কিউবস দিয়ে এন্টার দিলে আমাদের বেশ কিছু আইস কিউবস আসবে। এখানে আমরা এখন আইস কিউবসে ক্লিক করব, আইস কিউবসে ক্লিক করার পরে এখানে আমার বেশ কিছু আইস কিউবস আসবে। কারণ এই আইস কিউবস এইভাবে আমরা নিতে পারি। এটা এটা কি করব, আমরা সিঙ্গেল একটা নিয়ে রাখবো, প্রথমে একটা সিঙ্গেল নিয়ে রাখবো, এরকম করে সিঙ্গেল, এইটা সিঙ্গেল, কারণ এটা সিঙ্গেল হলো, সিঙ্গেল কিছু আমরা এখান থেকে ইউজ করব, এখান থেকে সিঙ্গেল ইউজ করব, এখানে কিছু নিলাম। এখানে আমরা কি করব, এটা এখানে ধরেন একটা ইউজ করলাম, এটা কি করব আমরা জাস্ট হলো ব্যাকে দিব, ব্যাকওয়ার্ড, 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 ব্যাকওয়ার্ডে দিব যাতে এটা এই জায়গাতে থাকে। আমরা একটু দেখে নেবো, আর একটু বড় করে একটু দেখে নেবো ব্যাকওয়ার্ড দিতে, যে আর আরেকটু প্রয়োজন হলে আরেকটু ব্যাকওয়ার্ড দিব, এখানে আবার ব্যাকওয়ার্ড দিব যাতে এটার বোতলের নিচে এটা যায়, ব্যাকওয়ার্ড, এই যে এটা চলে গেছে বোতলের নিচে। এখন এটা আমরা কি করব, একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই জায়গাতে আমরা একটা দিতে পারি, আর একটু ছোট করে নেব, এটা আমরা একটু ঘুরাই দেই এরকম করে।
দিতে পারি। এখানে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেটা আবার নিয়ে যাই, সরি এখানে এটা চলে এসছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটার উপরে একটু দিয়ে দিতে পারি, এটার উপরে এখান থেকে একটু দিয়ে দিতে পারি। তারপরে এখানে আমরা কি করব, এই জায়গাতে আরেকটা দিতে পারি ডুপ্লিকেট, তারপরে রাউন্ড করে সোজা করেই নেই। এখানে আমরা কি করব, এটাও আমরা একটু ব্যাকওয়ার্ডে দিয়ে দেই, ব্যাকওয়ার্ডে দিয়ে দেই, এখনো যায় নাই, তারপরে আবার ব্যাকওয়ার্ড চাপ দিব, যতক্ষণ না যাবে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড একবারে যদি ব্যাক দিয়ে দেন তাহলে একদম নিচে চলে যাবে, তাহলে এটা আমার আবার ভালো লাগবে না। তো এটা আমরা এই ব্যাকওয়ার্ডে এখানে দিলাম এটা। এখন দেখেন এখানে এটা বড় আইসের টুকরা জায়গা জায়গা আমরা এটা জাস্ট হলো এখানে বসালাম। এরপরে আমরা আইস কিউব বেশ কিছু আরো নিব, আইস কিউব, আইস কিউবের আমার বড় একটা অংশ নেব আমরা। তো একটু আমরা খুঁজি কোনটা নিতে পারি। এইটা যদি আমরা এই যে আইস কিউবের এরকম ধরনের নেই, তাহলে দেখেন একটু আমি একটু ছোট করে নেই, তারপরে এর উপরে আমরা সাজাবো, এটা একটু ছোট করেই এরকম করে সাজাবো আমরা আইস কিউব গুলা। আমরা কি করব, এগুলোর হলো ট্রান্সপারেন্সি আমরা কমাই দেবো, ট্রান্সপারেন্সি একদম কমাই দেবো, 20-এর মধ্যে রাখবো এটা, 20 দিলাম আমি, 20। তাহলে এটা কি আমরা কি করব, এখন ডুপ্লিকেট করব। এখন এর মধ্যে আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে এই সব এই জায়গাগুলো তো আমি দিব, জাস্ট হলো এখান থেকে কি করব, আপনারা ভালো করে জানেন যে সবসময় আমরা রাউন্ড করি এইভাবে, ঘোরাই দেয় বিভিন্ন রকম করে আমরা এটা উপস্থাপন করব। এরকম করে আমরা কি করব, এরকম জাস্ট হলো উপস্থাপন করব। আবার এখান থেকে আমরা ডুপ্লিকেট একটা করব, ডুপ্লিকেট করে এখান থেকে ওইভাবে নিতে পারি আমরা, অথবা আমরা এখান থেকে ঘোরাই দিতে পারি। এটা থাক, এটা থাকলে দেখতে ভালো লাগছে। ডুপ্লিকেট, এখান থেকে আমরা কি করব, এই জায়গাটা এইভাবে দিতে পারি, আর একটু রাউন্ড করে নেব, এটা আমরা একটু ভেতরে ইন করে দেব। এটা এই জায়গাতে দিয়ে দেয় এরকম করে, জাস্ট এইভাবে আমরা বিভিন্ন জায়গাতে এটা পুশ করব, পুশ করব এই, এটা যাতে দেখতে ভালো লাগে এটার জন্য এটা পুশ করব, বিভিন্ন জায়গাতে আইসটা আমার পুশ হলো। আর এটা আরেকটু তুলে দিতে পারি এখানে এই জায়গাতে, আর এখানে কপি করে পেস্ট করব, অথবা কন্ট্রোল এখান থেকে আমরা ডুপ্লিকেট করব, যে কোনো এক জায়গা থেকে করে এই জায়গাতে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এভাবে আমরা সুন্দরভাবে এগুলা উপস্থাপন করব, দেখেন একটু ইউনিক লাগবে, এভাবে কাজগুলো আপনারা করবেন। আর এখানে এখন আমরা নেক্সটে যাব। এখন এখন দেখেন আমরা এখান থেকে টেক্সট নিব, একটা টেক্সট নিব, এখানে হলো টি চাপলে ওখানে টেক্সট চলে আসতো, অথবা হেডিং আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। এখন এখানে এটা জুস, জুস লিখি কথাটা, জুস লিখে যদি আমরা এখন এখান থেকে এটা চেঞ্জ করে নেই, এর বর্ষক দিলাম আমরা এখান থেকে, আর এটা কি করব 125 ইয়াটা নিয়ে নেই, ধরেন 125 দিলাম। তারপরে এটা আমরা কি করব, এইটা যেহেতু কালারের সাথে এটা মিলবে না, কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে না, লাগছে না, তো এখানে আমরা কি করব, এখানে সাদাটা নিয়ে নেব, এখানে এই যে সাদাটা আপনারা দিয়ে দেবেন। সাদাটা চলে আসলো। এখন দেখেন এখানে আমরা কি করব, এইটা সুন্দর করে আমরা প্লেসমেন্ট করব, কারণ এটাতে আমরা কি করব, এখন ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আবার এটা একটু ছোট করে নেব, এই যে দেখেন ওইখানে হচ্ছে, অথবা আমি এখান থেকে করে দিতে পারি 50। ঠিক আছে, এখানে এখন কি করব, কথাটা লিখবো ফ্রেশ, FRESS, ফ্রেশ। এরপরে এখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব, একটু অ্যাডজাস্টমেন্ট, আবার ফ্রেশটা আমি একটু ডুপ্লিকেট করে নেই, ফ্রেশ ডুপ্লিকেট, নিচে আসলো, এটা একটু চলে গেছে, আমি আবার ঠিক করে দেই। এখানে যদি আমরা লিখি বিট ব্লাস্ট, লিখলাম, এটা আরেকটু ছোট করে দেই, এটা এখান থেকে দিয়ে দিলাম সুন্দর করে। এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করে দিলাম।
এখন এটা কাজটা আমাদের হয়ে গেল। এখন এটা আমার নামটা আমি দিয়ে দিলাম ফ্রেশ জুস বিট ব্লাস্ট। তারপরে এখানে আমরা কি করব, এখানে আরো আমাদের কাজ আছে, সেটা হলো এখানে আরো কিছু টেক্সট নিব। এখানে আরেকটু ছোট ছোট করে আপনারা টেক্সটটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এলিমেন্টে যে একটা রাউন্ড নিব, ডিসকাউন্ট টাইপোগ্রাফি এটা নিব। এর মধ্যে অনেকগুলো আছে, দেখেন কিছু নামলে অনেক আছে, তার মধ্যে আমি এইটা অথবা এইটা সেল ডিসকাউন্ট, এটা আমরা ডিসকাউন্টটা নেই। ডিসকাউন্টটা আমরা একটু ছোট করে দিব। সবগুলো আমরা কি করব, এখান থেকে হোয়াইট করে দেব, হোয়াইট করে দেব। এখন একটু আর একটু ছোট করি। এখানে আমি যদি এই কথাটা রাখি, তাহলে এখন আমি আরেকটা টেক্সট নিতে পারি। টেক্সটটা নিয়ে কি করব, অথবা আমরা কি করব, এখান থেকে যেহেতু আমার টেক্সটটা ছিলই, এই টেক্সটটাই আমরা ডুপ্লিকেট করতে পারি। তাহলে ডুপ্লিকেট করার পরে আমরা এখান থেকে কি করব, 30% অফ এই কথাটা লিখতে পারি আমরা। এখন এইটা আমরা কি করব, একটু ফন্টটা চেঞ্জ করে দেই, অন্য একটা দেই, আমরা এখান থেকে এটা দেই। তাহলে এটা 30% অফ এই কথাটা আসলো। এখন আমরা এরকম করে কি করব, এটা এখান থেকে নিয়ে নেব এইভাবে। এখন আমাদের এইটা স্পেসটা বেড়ে আছে, সেই কারণে আমরা কি করব, স্পেসটা একটু কমাই দেব। কমাই দিয়ে চেষ্টা করব যে এর মধ্যে এটা সুন্দরভাবে চলে আসে যাবে। তারপরে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। হ্যাঁ ঠিক আছে, এবার এবার হলো এটা কাজটা হয়ে গেল। এখন আমরা এখান থেকেই এটা ডিসকাউন্ট ইয়াটা হলো। এখন এখান থেকে আরেকটা আমি কথা এখানে দিতে পারি। এখানে এই কথাটাই যদি আমি এখন ডুপ্লিকেট করে দিই একটা, এখানে আমি একটু নিচে নামাই দিলাম এই জায়গাতে। এখন এখানে আমি লিখতে পারি বাই ইট নাও। এখন আপনারা এখান থেকে কপি করবেন, করে এই যে এইরকম এখানে যদি না থাকে, তাহলে এর মধ্যে থেকে এই যে ডাবল এ একটা আছে, এটা ক্লিক করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এখান থেকে আমি এখন সুন্দরভাবে এটা বোল্ড করে দেই, একটু বোল্ড করে দেই। আমি লেফট একটু নিয়ে নিই, এটা লেফট থেকে এইভাবে আমরা নিব। তো এটা আরেকটু বড় করতে পারি, বাইট নাও। আরেকটু আমি এখান থেকে বাইটটা একসাথে দেই, বাইটটা তাহলে আমরা কি করব, এখান থেকে আইটি এটা হলো ইন্টার একটা দিয়ে দেবো। তাহলে বাই ইট নাও এইভাবে আমি কথাটা নিয়ে আসবো। এখন আরেকটু ছোট করে দেই, এরকম করে কথাগুলো রাখবো। এখান থেকে আরেকটু স্পেসটা বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আরেকটু এই যে এখানে দেখবেন আপনারা স্পেসটা একটু বাড়াই দিবেন, এইভাবে সুন্দরভাবে কাজ করবেন আপনি। বাই ইট নাও এই জায়গাতে সুন্দরভাবে এটা রেখে দিলাম, প্লেস করে দিলাম। এটা আপাতত এভাবে থাক। এখন হলো আমাদের মেন, তারপরে নেক্সট কাজ হলো আরেকটু আমরা সুন্দর করার জন্য এখানে আরেকটু কথা কিছু অ্যাড করব। এখান থেকে যদি আমি এটা ডুপ্লিকেট করি, তাহলে এখানে যদি আমি লিখি এখানে ফ্রেশ ফ্রুট ফ্রুট ফ্রুট, ফ্রেশ কথাটা এস এইচ হবে, এখানেও এস এইচ হবে লাস্টে। ফ্রেশ জুস, এখানে ফ্রেশ ফ্রুট, এখানে আমরা এটা ছোট করে দেব। এরকম করে আমরা ছোট এটা নিয়ে তারপরে এইভাবে আমরা ছোট করব, করে এই কথাটা আমরা এই জায়গাতে দিয়ে দেবো, জাস্ট হলো এই মিডিলে দিয়ে দেবো। আর এখানে আমরা দিব এই পাশে, এটা একটা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই পাশে দিয়ে দেবো। এখানে দিব হলো লো সুগার, মানে এটার কোনো একটা উল্লেখ করছি, এই ব্র্যান্ডটা লো সুগার। তাহলে এই লো সুগার যখন এখানে চলে আসলো, এই দুটো আমরা এইভাবে রাখবো সুন্দরভাবে। এখন এটা আমরা একটা অ্যারো দিয়ে দেবো, এখানে আমরা এলিমেন্টে এসে আমরা তখন এখানে অ্যারো দিয়ে দেবো। কার্ভ অ্যারো লিখবেন তাহলে ভালো হবে। কার্ভ অ্যারোতে আসার পরে আমরা কি করব, এখানে একটু নিচে নামলে একটু সুন্দর অ্যারোটা আমরা নিব এই টাইপের, যেটা আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন একটু নামেন। এই যে এই টাইপের অ্যারোটা, এটা আমরা কি করব, এখন সাদা করে নিব, হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম। এখন এটা আমরা কি করব, একটু রাউন্ড এইভাবে করে নেব, একটু ছোট করে নেব, ছোট করে নিলাম। এখন এটা খুব সুন্দরভাবে এটা আসছে, দেখেন এই ফ্রেশ ফ্রুটের জায়গাতে এটা আমি এখানে দিয়ে দিলাম এইভাবে। আবার সেম হলো, আমি এখান থেকে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে নিয়ে এটা আমার এখন যদি আমি একটু ফ্লিপ করে দেই, বা আপনি রাউন্ডও করতে পারেন ইচ্ছা, এরকম ফ্লিপ করে তারপরে এখানে আমি এইভাবে করে দিলাম। তাহলে এখান থেকে এটা এইভাবে দিয়ে দিলাম, লো সুগারের উপরে এসে এভাবে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা দেখতে আরো ভালো লাগছে। এইভাবে আপনি একটু দূরে থেকে এটা দিতে পারেন, একটু সাইড থেকে, তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। যেটা যেভাবে নিবেন, এটার এই মাথা থেকে শুরু করলে এটার এই মাথা থেকে দিবেন, তাহলে এটার একটা সুন্দর সিস্টেমেটিক কাজটা হবে। তো দেখেন এখানে আরেকটু ভালো হলো, একটু ইউনিক আরো দেখতে লাগছে।
এখন আরো আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো করব আমরা। এখানে আমরা একটা নিব স্ক্রিবেল, যদি এখানে আরেকটু সুন্দর করার জন্য স্ক্রিবেল নিই আমরা। স্ক্রিবেলের মধ্যে স্ক্রিবেলে আমরা চলে আসলাম। স্ক্রিবেলে আসার পরে একটু নিচে নামবো, এই যে এটা যদি আমরা নেই তাহলে আরেকটু ছোট করে নেই আমরা, ছোট করে এখানে আমরা এই জায়গাতে দিয়ে দেবো, তাহলে আমাদের দেখতে আরেকটু এটা ভালো লাগবে। এখানে দেখেন এরকম আসলে এই যে এই জায়গাতে এটা থাকবে। আর একটু রাউন্ড করে নেই এটা, আচ্ছা এখানে থাক এইভাবে। তারপরে এটা আমরা হোয়াইট করে দেবো, দেখেন আরেকটু দেখতে ভালো লাগছে এই বিষয়টা। তাহলে এইভাবে আপনারা কাজ করবেন, খুঁটিনাটি বিষয় এইভাবে সুন্দর এটা ভাবে উপস্থাপন করা লাগবে। আপনি চাইলে এখানে আমরা যে বরফগুলো দিয়েছি আইসটা, এই আইসগুলো আপনারা জায়গা জায়গা দিতে পারেন। এটা দিলে দিয়ে আপনারা কি করবেন, এগুলো যদি দেন তাহলে এখান থেকে ট্রান্সপারেন্টটা কমিয়ে দিবেন, এখানে 20 করে দিবেন, ট্রান্সপারেন্ট একদম কমাই দিবেন, এইখানে দিতে পারেন এইভাবে, কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা মতো এগুলো আরো সাজাতে পারেন। আর এইখানে হলো আরেকটা বিষয়, এখানে আরেকটা কাজ দিয়ে আমাদের কাজটা শেষ হবে। কারণ আমরা 30% অফ দিয়েছি, তাহলে এখানে আমরা এটা একটু বোল্ড করে দেব, এবং এখানে এই কথাটা তো বোল্ড আছেই, এটা আছেই, কোনো সমস্যা নাই। এখন হলো আমরা কি করব, এই যে এই ফ্রেজ ভিউ সেটাও আপনি চাইলে বোল্ড করতে পারেন। আমাদের একটা এখন রেক্ট্যাঙ্গেল রাউন্ড দরকার, রাউন্ড রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা এখানে সি চাপ দিব, জাস্ট হলো কিবোর্ডে সি চাপ দিয়ে এখান থেকে আমি একটু ছোট করব। এটাতে আমরা কি করব, এটা সাদা হোয়াইট করে দেবো, হোয়াইট করে দিব। তাহলে হোয়াইট করার পরে এখন এখানে আমাদের এই কথাটা জাস্ট হলো উপস্থাপন করে দেবো। এইখানে আমরা কি করব, আচ্ছা এটা আমি আগে নিয়ে আসি, এটা এক জায়গাতে, এই যে এই জায়গাতে আমরা জাস্ট হলো পেস্ট করব, এই জায়গাতে, এই গ্যাপে কোনো কিছু এর মধ্যে নাই, এই জায়গাতে আমরা এটা দিতে পারি। দিয়ে তারপরে এটা আমরা একটা ডুপ্লিকেট করব, করে এই জায়গাতে কি করব, জাস্ট ডলার দিয়ে দিতে পারি, যে এটা হলো $15, এই 30% অফের পরে $15। তাহলে এই $15টা আমরা একটু এখানে নামাই দিব। এটা আমাদের ব্ল্যাক, যেহেতু হলো হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড, তাহলে এই জায়গাতে আমরা ব্ল্যাক করে দেবো, অথবা এই কালারও আমরা লিখা দিতে পারি আমাদের যেহেতু এটার ম্যাচিং এর জন্য। তারপরে এখানে আমরা এটা ছোট বড় করে একটু সাইজ করে নেব, এখানে সুন্দর করে এটা বসাই নেব। বসে এটা আমাদের এখন এই ডিজাইনটা আমাদের এখন ডান হয়ে যাবে। এখন আর কিছু আপনার খুঁটিনাটি বিষয় থাকলে আপনি একটু দেখে নেবেন, চেক করবেন, চেক করার পরে এটা আপনার ডান হয়ে যাবে। এখন শুধুমাত্র আমরা কি করব, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোড করে দেবো। ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তার আগে আপনি এখান থেকে নামটা চুজ করে নিতে পারেন, আপনার এখানে এসে জুসের জায়গাতে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আমরা এখানে ডাউনলোড যদি করি, এখন ডাউনলোডে আসার পরে পিএনজি জাস্ট জুস এটা ডাউনলোড হয়ে গেল, এখন আপনারা ডাউনলোডটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা আরো যদি এই কোর্সে আপনি এই কাজগুলো সব শিখতে চান, তাহলে আপনারা আমাদের ফেসবুকে, আপনারা হোয়াটসঅ্যাপে, এই সব কিছু গ্রুপে আপনারা ডিসক্রিপশনে দেওয়া আছে, সব লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেগুলোতে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, আপনাদের সাথে কোর্স করতে পারেন, এবং আমাদের এই কাজগুলো আপনারা শিখতে পারেন, এবং বাসায় বসে থেকে কিন্তু আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোর্সটা প্রথমত আপনারা ডিটেইলস দেখে নেবেন। দেশ ও দেশের বাহিরের ক্লায়েন্টদের সাথে রয়েছে আমাদের কাজ করার অভিজ্ঞতা। বেতনগুলো এমনভাবে সাজিয়েছি যেন আপনি খুব সহজ এবং সঠিক প্ল্যাটফর্ম থেকে বেশি কাজ সহজেই করতে পারেন, এবং দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসার সমস্যা থেকে মুক্তি। শুধুমাত্র 4 ঘন্টা বাদে সম্পূর্ণ সময় আপনারা সাপোর্ট পাবেন। এই কোর্সে কি কি থাকছে: কম্পিউটার বেসিক নলেজ, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রি ব্লগ সাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টপ মার্কেটপ্লেস এ টু জেড, আউটসাইড মার্কেটপ্লেস বায়ার হান্টিং, পেমেন্ট মেথড ফর ফ্রিল্যান্সিং। আপনি যদি গুগলে যে সার্চ দেন ওকে ডিজিটাল কনসালটেন্ট বলে, আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট, আমরা 10 বছর ধরে কাজ করে আসছি, আমরা বিশাল একটা টিম পরিচালনা করি, যেখানে দেশের এবং দেশের বাইরে থেকে সবাই এখানে কাজ করে। এখানে আমাদের ক্লায়েন্ট রিভিউ আছে, এবং এখানে ক্লায়েন্ট মিটিং গুলো আছে। ক্লাসরুমে আসলে প্রতিটা ক্লাসের লিংক সহ পেয়ে যাবেন। ক্লাস ওয়ার্কে আসলে অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে থাকি, এবং এটার গ্রেড আমরা মূল্যায়ন করে থাকি। ফিজিক্যাল ক্লাস আমাদের এখনো চলছে, এবং 4টা ব্যাচে আমরা এইভাবে সবসময় আপডেট করে থাকি। শেষে আমাদের একটা রেজাল্ট দরকার, রেজাল্ট না হলে আসলে কোনো কিছুই করে লাভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।